আজকে সকাল থেকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাঘুরি করছে, আমরা সকলে দেখেছি এবং খুবই ব্যথিত আমরা ভিডিওটা দেখে। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলেকে নৃশংসভাবে কিছু লুঙ্গি বাহিনী, জেহাদি বাহিনী, বর্বর বাহিনী, তাদেরকে যত কিছুই বলুন কম পড়ে যাবে, এতটাই নৃশংস বর্বর তারা। ঠিক আছে, সেই ছেলেটিকে তাকে তারা পিটিয়ে মেরেছে, তাতেও তাদের শান্তি হয়নি, তারপর তাকে গাছের ডালে ঝুলিয়ে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। জানেন ছেলেটির নাম কি? ছেলেটির নাম হচ্ছে দীপু চন্দ্র দাস। সে একজন বাংলাদেশি হিন্দু সন্তান। তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এটা বাংলাদেশের কোনো নতুন ঘটনা নয়, এরকম ঘটনা ঘটে চলেছে। আর এই সেম ঘটনা যদি আপনারা একত্রিত না হন, পশ্চিমবঙ্গে হিন্দুরা যদি একত্রিত না হয়, সেম ঘটনা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হতে চলেছে না, আমি তো বলবো হয়ে গেছে। আমরা কদিন আগে সন্দেশখালী দেখেছি, আমরা কদিন আগে আমাদের মুর্শিদাবাদ দেখলাম তো, সেখানে বাবা ছেলে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে কিভাবে মেরে ফেলা হয়েছে। আপনারা বলুন তো, ওই যে ব্যক্তি চন্দন দাসকে এবং হরগোবিন্দ দাসকে মেরেছিল, সে কি বাইরে থেকে এসেছিল? পশ্চিমবঙ্গের বাইরে থেকে কোথা থেকে এসেছে? বাংলাদেশ থেকে এসেছে? আসেনি তো। ওই যে ব্যক্তি যারা মেরেছে সে কিন্তু সেম ওই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের একই পাড়ায় থাকতো, ছোটবেলায় একই সাথে খেলাধুলা করেছে, আনন্দ উপভোগ করেছে, একসাথে বন্ধুর মতো বড় হয়েছে। কিন্তু যখন তার ধর্ম এসে গেছে তখন কিন্তু সে তাকে মারতে পিছু পা হয়নি, তার বন্ধুকে মারতে পিছু পা হয়নি। কেন জানেন? কারণ ওই যে ব্যক্তি, ওই যে যারা রয়েছে মুসলিম ধর্মের অবলম্বী, যাদের কোরআন, সেখানে হিন্দুদেরকে কাফের বলা হয়েছে, সেখানে হিন্দু দেবদেবীকে কাফের বলা হয়েছে। তাদের কাছে আপনারা বন্ধু নন, যতই আপনাদের সামনে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুক, তারা কিন্তু কখনোই আপনার বন্ধু নয়। সেই জন্য বলছি, ওই হিন্দু মুসলিম ভাই ভাই এই কথাটা ভুলে যান। হিন্দু হিন্দু ভাই ভাই, এটা মাথায় রাখতে হবে, এটা ভেবে আমাদের সকলকে এক থাকতে হবে, না হলে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতন হয়ে যাবে। আমরা কদিন আগে দেখেছি ওই মুর্শিদাবাদের ব্যক্তি, ওনার নামটা কি, যে এখন বাবরি মসজিদ বানাচ্ছে, নামটা আমার মনে থাকে না, পাগল লোকটার কি, যাই হোক হবে, সে ওই ওপেন স্টেজে বলেছে যে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। ঠিক আছে, একটা কথা ভাবুন, তারা এখন সংখ্যালঘু, তারা এখন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু, তবু সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তাদের এত ক্ষমতা যে হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে। আর এই কথা শোনার পরেও কিছু অশিক্ষিত হিন্দু ঘরের কুসন্তান, যারা কিন্তু তাদের সাপোর্ট এখনো পর্যন্ত করে যাচ্ছে। ববি হাকিম কি বলেছে? খুব শীঘ্রই উর্দু ভাষায় কথা বলবে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ। কোন স্বপ্ন দেখাচ্ছেন আপনি? কোন স্বপ্ন দেখাচ্ছেন? কি করতে চাইছেন আপনারা? আপনারা হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন, আপনারা পশ্চিমবঙ্গে বাংলা ভাষা মুছে দিয়ে সেখানে আপনারা ওই আরবি ভাষা কি সব আপনাদের ভাষা আছে ওই সমস্ত নিয়ে আসবেন। আমরা দেখতে পারি এখন বিভিন্ন পোস্টারে বাংলা ভাষা কিছু নেই, সেখানে আরবি ভাষা লেখা রয়েছে। কেন ভাই? এটা বাংলার স্থান নয়, এটা পশ্চিমবঙ্গ। এই যে কদিন আগে আমরা সন্দেশখালী দেখলাম, সন্দেশখালী মহিলারা সাহস করে তাদের অত্যাচারের কথা, পিঠে বানানোর গল্পগুলো বলতে পেরেছিল, সাহস ছিল বলে। তাই এরকম পশ্চিমবঙ্গে হাজারটা সন্দেশখালী আছে যেখানে মহিলারা চুপ করে আছে, শুধুমাত্র তাদের স্বামীর প্রাণ বাঁচানোর জন্য, যাতে তাদের স্বামী, তাদের সন্তানের প্রাণটা টিপটিপ করে চলে, তাদের প্রাণ বাঁচানোর জন্য তারা কিন্তু মুখ বন্ধ করে আছে। এরকম অসংখ্য শাহজাহান কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। আর একটা কথা ভাবুন, কোন রাজ্যে আমরা বসবাস করছি যেখানে শাহজাহানের মতো এরকম একটা অপরাধী, যে জেলের মধ্যে থেকেও একটা প্ল্যানিং করতে পারে, একজন আসামি কি করে ফোন ইউজ করতে পারে, সে জেলে বসে মার্ডারের প্ল্যান করছে। ভাবছেন কোন পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি, কাদের হাতে আমরা দায়িত্ব দিয়ে রেখেছি, কারা আমাদের রাজ্যটাকে চালাচ্ছে। বিপদ কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুদের একদম দোয়ার গোড়ায় চলে এসেছে। এখন যদি আপনারা ঘুরে না দাঁড়ান, এখন যদি আপনারা রুখে না দাঁড়ান, এখন যদি আপনারা প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে যেভাবে পালিয়ে চলে এসেছিলেন সেম ওইভাবে আপনাকে পালিয়ে যেতে হবে। হয়তো পালানোর সময় পাবেন না, আপনার চোখের সামনে থেকে আপনার মেয়েটাকে কেড়ে নিয়ে গেলে করে মেরে ফেলে দেবে, হয়তো আপনার কোল থেকে আপনার সন্তানকে নিয়ে গিয়ে মেরে ফেলে দেবে। সেই দৃশ্য আপনাকে দেখতে হবে। যদি এই দৃশ্য দেখতে না চান, এখনই রুখে দাঁড়ান।